একটু অবাক হচ্ছ না? আজ সকালে অনেকদিন পর হাই, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ পরিচয় দর্শক নতুন একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। সকলকে গুড মর্নিং, শুভ কালী পুজো। আজকে চলুন ভিডিওটি, খুব সুন্দর একটা ওয়েদার, বহুদিন পর আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, খুবই ভালো লাগে। রোজ অনেকদিন হয়েছে এত সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না। আজ কেন উঠলাম তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। চলুন এখন সকালে রেডি হয়ে নেওয়া যাক। ব্রাশ করলাম আর সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই ভালো লাগছে। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে যেটা সকলের কাজ, আমারও কাজ, ব্রাশ করে নেওয়ার। চলুন বহুদিন পর আপনাদের সাথে এতটা মন খুলে কথা বললাম। সকালের কাজ হয়ে গেল, মানে ব্রাশ করা, আবার কিছুক্ষণ পর দেখা হবে। দুপুরবেলা ভিডিওটি করতে ভুলে গেলাম, আবার এখান থেকে কন্টিনিউ ভিডিওটি করছি। আমার শহর কাকদ্বীপে আনাচে কানাচে পুজো মণ্ডপটি ঘুরে দেখাবো। আর চলুন মা একটু বলো। দীপাবলি টাটা মা, এখন যাচ্ছি পুজো দেখতে, আর দেখা হচ্ছে, টাটা। ভাবছি আজকে কি পরে যাব, খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, দুজন লেট করে ফেললাম। আর চলো এখন পুরোপুরি রেডি, আর এই প্যান্টটা পরে যাব অবশ্যই। ফাইনালি আমি কিছুটা রেডি হয়ে নিলাম, আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন টি শার্টটা কিরকম লাগছে। দুর্গা পুজোটা পরা হয়নি, সেই জন্য কালী পুজোয় পরে যাচ্ছি। আপনারা জানাবেন আমার টি শার্টটা কিরকম লাগছে। আর চলুন, প্রচন্ড রকম লেট হয়ে গেছে, দাদারা এসার জন্য ফোন করছে, আর আমার সাথে গেলে একটু লেট হবে। দাদা কিছু মনে করো না, অবশ্যই তুমি ভিডিওটি দেখে নেবে। আর চলো এখন যাওয়া যায়। ঘর থেকে যাওয়ার আগে এখন মা পুজো দিয়েছে, আর খুব সুন্দর করে আমাদের ঘরের দুজন ঠাকুর মা, আর খুবই ভালো লাগছে। যাওয়ার আগে দর্শন করে নিলাম, আর আপনাদেরকেও দর্শন করালাম। আর চলুন, অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়লাম। আর খুব সুন্দরভাবে ঘরে আলো দিয়েছে, দাঁড়িয়ে আছে আমার জন্য। গণেশ দাঁড়িয়ে আছো, চলো যা যাক। কিছুটা মনে হয়েছিল কালী পুজো বেরোবো না, কিন্তু দাদা ফোন করে বললো চল একটু ঘুরে আসি। আর সেই জন্য দাদাদের কালী পুজো কিছু মুহূর্ত কাটালাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রথম যেই ঠাকুরটা দেখাবো, চলুন যাওয়া যাক। প্রথম ঠাকুর দর্শন করার জন্য, আর খুবই সুন্দর ইউনিক, পৌঁছে গেলাম জোড়াপোল, তেঁতুলতলার, বলদরপুর। এইসব জায়গায় আমার কাছে আসার জন্য অনেক সাধনা করতে হয়। এখানে পুজো মণ্ডপটি এমন মায়ের প্রতিমাটি একটু অন্যরকম ভাবে তুলে ধরেছেন। আর আমার দেখা সব থেকে বড় ঠাকুর 36 ফুটের মা এখানে বিরাজ করছে। এখানে মা অলৌকিক রূপে সেজে উঠেছে। বাইরে কিছু মুহূর্ত ঘুরিয়ে দেখালাম, খুবই ভালো লাগলো। এবার চলুন মায়ের দর্শন করি, আর খুবই ভালো লাগছে। আমরা একটু ফাঁকায় ফাঁকায় পুজো মণ্ডপটি ঘুরে দেখলাম। আর চলুন মায়ের প্রতিমাটি একটু দর্শন করি, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব ভালো লাগছে, যতই দেখছি মায়ের দিকে মুগ্ধ হয়ে যাচ্ছি। থাকুন। দাদা একটু হাই করে দাও, আর দাদা খুবই ব্যস্ত। আর চলুন নেক্সট পুজো মণ্ডপ যাওয়া যাক। সকলকে শুভ দীপাবলি আরেকবার জানিয়ে দিলাম। আর আজকে আমাদের কাকদ্বীপকে অনেকটি সুন্দরময় লাগছে, চারো পাশে যেদিকে দেখছি সেদিকে আলোময়, আর খুবই ভালো লাগছে। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কোথা থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন। আর চলুন আরেকটি পুজো মণ্ডপ। পৌঁছে গেলাম আরেকটি পুজো মণ্ডপের কাছে, আর এই পুজো মণ্ডপটি একটি ব্যবসায়ী সমিতিরা করছে। আর কতটা সুন্দর লাগছে পুজো মণ্ডপের প্যান্ডেলটি, কতটা সুন্দর লাগছে। চলুন ভিতরে গিয়ে এক এক করে সমস্ত কিছু মায়ের প্রতিমাটা একটু দর্শন করাবো আপনাদেরকে, আর সঙ্গে তুলে ধরেছেন। আর খুবই মায়াবী একটা পুজো মণ্ডপ, আর মায়ের প্রতিমাটাও খুবই মায়াবী, আর খুবই ভালো লাগছে। এরকম অবশ্যই আপনারা আসুন, পুজো মণ্ডপ দেখুন। কাকদ্বীপে আনাচে কানাচে অনেক বড় বড় পুজো মণ্ডপ হয়েছে, আপনারা আসুন। চলুন আপনাদের কখন আমরা যেই পুজো মণ্ডপটি ঘুরে দেখাবো, আর কষ্ট করে আপনাদেরকে যেতে হবে না কলকাতায় নৈহাটিতে। আর আমাদের কাকদ্বীপ চলে এসছে নৈহাটির বড় মা। আমার এই প্রতিমা মায়ের 28 ফুট উচ্চতা। এখানে আসলে আপনাদেরকে মাথা উঁচু করেই দেখতে হবে বড় মাকে। ধর্ম যার যার, বড় মা সবার। কাকদ্বীপ চলে আসলো আমাদের সকলের মা, বড় মা। কাকদ্বীপ বাংলা মাঠ স্কুলের পেছনে, আর বড় মাকে যেতেই এখন বাড়ি চলে যাচ্ছে। আর বাড়িতে যাওয়ার আগে কিছু গ্রামের পুজো মণ্ডপ আপনাদেরকে দেখাবো। আমার গ্রামে, আমরা সুন্দরবন এলাকার মানুষ, আর আমরা সুন্দরবন মানেই ট্রলার আর মাছ, আর মাছের কথা মাথায় রেখে এই থিম তুলে ধরেছেন এই পুজো মণ্ডপটি, আর খুবই ভালো লাগছে। আর চলুন প্রথমে প্রবেশ করে এক এক করে সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। আর সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটু এক ঝলক আপনাদেরকে ঘুরে দেখাই।
প্যান্ডেলটা যে জায়গাটি করা হয়েছে একটি খাল, আর খালের উপরে এই পুরোপুরি ট্যাকচারটা তুলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কতটা আপনাদের ভালো লাগছে। আর চলুন এক এক এবার ভিতরে মায়ের প্রতিমাটি দর্শন করাবো, আর খুবই ভালো লাগছে। মাইতির চক হিরোয় মার্কেট ইয়ং জেনারেশন ক্লাবের খুব সুন্দর, ভিতরেরটাও ওভারঅল ভালো লাগছে, আর মায়ের প্রতিমাটাও খুব ভালো লাগছে। দেখুন পুরোপুরি মায়াবী। আর আমি যতটি পুজো মণ্ডপ দেখেছি, মায়ের প্রতিমা দেখি সমস্ত পুজো মণ্ডপে মায়াবী মায়ের প্রতিমা। আর এখানে বিভিন্ন রকমের টলারের দুপাশে দেওয়ালে টলারের চিত্র তুলে ধরেছেন এই পুজো মণ্ডপটি। থাকমা কিছুক্ষণ, ও থাকমা কিছুক্ষণ আমার কাছে। আজ আমাদের যেতে হবে না কেদারনাথ, আমরা কাকদ্বীপ থেকে কেদারনাথকে দর্শন করে নেব। আর চলুন এক ঝলক ঘুরে নেওয়া যাক। এই পুজো মণ্ডপটি 18তম বর্ষ পদার্পণ করলো, আর খুবই সুন্দর একটি। আমি তো আর কেদারনাথ যেতে পারবো না, আর সেই জন্য কেদারনাথের কিছুটা মুদ্র কাটালাম। तू भोला पर्वत का मैं रानी मैला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की। तू भोला মোড় থেকে যে কোনো গাড়ি পেয়ে যাবেন হৃদয় মার্কেট, আর হৃদয় মার্কেটের খুব কাছে এই পুজো মণ্ডপটি। আপনারা আসুন, চলুন মায়ের প্রতিমাটি একটু দর্শন করবো। আর এতটুকু পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই, এখানে মা একটু অন্য রূপে বিলাজ করছেন, এখানে মা কৃষ্ণ কালী হিসাবে বিলাজ করছেন। মা একটু সুন্দর লাগছে মাকে, আর খুবই ভালো লাগছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা ভালো লাগছে। যদি না আসতাম তাহলে মিস করতাম। কিছুটা মুদ্র কাটিয়ে খুবই ভালো লাগলো। মায়ের প্রতিমাটা যতটা সুন্দর, পুজো মণ্ডপটাও ততটা সুন্দর। আর আপনারা আসুন, কি করছেন, আসুন আসুন তাড়াতাড়ি পুজো মণ্ডপটি দেখুন। মাইতির চক হৃদয় মার্কেট, আপনারা আসুন পুজো মণ্ডপটি দর্শন করুন, তার সাথে সাথে পুজো মণ্ডপের প্যান্ডেলটি দর্শন করুন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনারা কমেন্ট করে জানাবেন কোন পুজো মণ্ডপটি ভালো লেগেছে আপনাদের। আর দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের মতন এখানেই যাচ্ছি, আবার নতুন কোনো ব্লগে বা নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।